বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার চতুর্থ সোনামণিদের এই আয়োজন স্কুল ৩৫ বছর ধরে, এবং আমি নির্বাচন সাহেবের সাথে কথা বললাম, এখানে নাকি ৮২ জন ৯২ জন শিক্ষক শিক্ষয়িত্রী আছে। এটা চিন্তা করা যায় না। আমরা আজকে আমি এবং আমাদের অনারের সদস্যকে এই দৌলতপুর থানার সভাপতি রশিদ কামাল, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, আমরা এখানে এসেছি। এখানে না আসলে আমরা বুঝতাম না এত বড় একটা প্রতিষ্ঠান। আপনাদের সবাইকে অভিনন্দন, এবং আমাদের বিএনপির পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা অভিনন্দন। আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান এবং রকুল ইসলাম ফখরুলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। আপনারা সামনে এগিয়ে যান, বিএনপি আপনাদের সাথে আছে, এই বলেই আজকে শুভ উদ্বোধন ঘোষণা করছি। এইমাত্র আজকের অনুষ্ঠানের উদ্বোধক জনাব শফিকুল আলম তহিন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব অধ্যাপক শফিকুল আলম মনা এবং স্কুলের আজকের বাকি ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন ক্রীড়াবিদকে খুলনা মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক এই অঞ্চলের অর্থপ্রিয় নেতা জনাব অ্যাডভোকেট শফিকুল আলম মনা, বিশেষ অতিথি সাবেক ছাত্রদল যুবনেতা খুলনা মহানগর বিএনপির বিপ্লবী সদস্য সচিব শফিকুল আলম তহিন, থানা বিএনপির সংগ্রামী সভাপতি এই অঞ্চলের মানুষ জনাব মুর্শিদ জামাল, উপস্থিত আছেন কুয়েট ছাত্রদলের সাবেক সভাপতি ঢাকা মহানগরের বিপ্লবী আহ্বায়ক প্রিয় বড় ভাই ইসলাম বাপ্পি সহ শিক্ষক শিক্ষক মন্ডলী, কোমলমতি শিক্ষার্থীরা, সকলকে দৌলতপুর থানা বিএনপি দেশ নায়ক তারেক রহমান এবং এই অঞ্চলের মাটি মানুষের প্রিয় নেতা আল্লাহ পক্ষ থেকে প্রাণ জানা অভিনন্দন। আসলে গত কয়েকদিন যাবৎ আপনারা বারবার বলছিল একটি প্রাণবন্ত অনুষ্ঠান হয় এখানে ছোট প্রতিযোগীদের একটু উচ্ছ্বাসে পরিণত হয়, অভিভাবকদের একটু নিয়ন্ত্রণে পরিণত হয়। আসলে আমরা আমার নেতৃবৃন্দ আমরা দেশে অভিহিত, আমরা আশা করি থেকে আগামী দিনে জাতিকে নির্দেশনা দেওয়ার মতো নেতৃত্ব তৈরি হবে। আগামী দিনে এই শিক্ষা পরিষদ থেকে অনেক মেধাবী শিক্ষার্থী এই জাতিকে আলোচিত করবে, এই আশীর্বাদ ব্যক্ত করে শিক্ষার্থীদের জন্য ভালোবাসা তুলে রেখে ধন্যবাদ। আন্তরিক অভিনন্দন জানাই আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি মহোদয় জনাব ইমাম হোসেন, সাধারণ সম্পাদক দৌলতপুর থানা বিএনপি এভাবে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সাধনায় অনুরোধ জানাবো। আজকের অনুষ্ঠানের আরেকজন বিশেষ অতিথি জনাব মুর্শিদ কামাল ভাই, সভাপতি দৌলতপুর থানা বিএনপি, সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন। সবুজ সাথীপুরি ক্যাডেট স্কুল আয়োজিত আজকের এই বার্ষিক প্রতিযোগিতার সম্মানিত প্রধান অতিথি উপস্থিত খুলনা মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, আজকের এই প্রতিযোগিতায় আরো উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে খুলনা মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব, থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এবং খুলনা মহানগর বাসকের সংগ্রামী হাফিজ ইসলাম বাচ্চু সহ স্কুলের প্রধান শিক্ষক এবং সকল শিক্ষার্থীবৃন্দ, ছাত্রছাত্রী ভাই বোনের আসসালামু আলাইকুম। আমরা আসলে বাইরের থেকে বুঝতাম না যে এই স্কুলের এত ছাত্রছাত্রী আছে। আমার মেয়ে অবশ্যই এই স্কুলে পড়েছে, আমার সেই কারণে এই স্কুলে আমার অনেক আগে থেকে যেত, কিন্তু তখন এত ছেলে মেয়ে ছিল না। এখনের ছেলে মেয়ের সংখ্যা প্রায় ১৩০০, শিক্ষক শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৯০ থেকে ৯৫ জন। এটা আসলে খুলনার কোনো স্কুলে, কোনো প্রিকারেট স্কুলে আছে বলে আমার জানা নাই। আমরা দৌলতপুর থানা বিএনপি থেকে পক্ষ থেকে মন খুলে দোয়া করি এই স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দকে, এবং এই স্কুলে যে সমস্ত কোমলমতি বাচ্চারা লেখাপড়া শিখছেন
সবার প্রতি দলপুর থানা বিএনপির পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আন্তর্জাতিক ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি। তার বক্তব্য আমরা অনুপ্রাণিত, আমরা অভিভূত, আমরা আন্তরিক অভিনন্দন জানাই আমার ভাইকে। এ পর্বে বক্তব্য প্রদানের জন্য সবাই আমন্ত্রণ জানাই আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক জনাব শফিকুল আলম সোহেল ভাই, সদস্য সচিব খুলনা মহানগর বিএনপি। সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। বিদ্যার্থীদের দলের আজকে 34তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ শাহিন। এই অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট হোসেন শফিকুল আলম মানা, বিশেষ অতিথি জেলা থানা বিএনপির সভাপতি ও মুর্শিদ কামাল, সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন, উপস্থিত আছেন প্রকৌশলী ইসলাম বাচ্চু, আমাদের দলের নেতা আবু সাহিদ সহ স্কুলের অভিজ্ঞ শিক্ষক এবং শিক্ষিকা মন্ডলী। আর সবচেয়ে যারা আজকে এই স্কুলের মধ্যমণি, স্কুলের শিক্ষার্থী, ছোট্ট সোনামনিয়া, সবাইকে খুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এই স্কুলটি 1300 ছাত্রছাত্রী নিয়ে 94 জন শিক্ষক মন্ডলী নিয়ে একটা বৃহৎ স্কুল পরিচালিত হচ্ছে জেনে আনন্দিত হলাম। এই স্কুলের বাচ্চারা আগামী দিনে যখন নেতৃত্ব দেবে সেই নেতৃত্ব তৈরির কারখানা হবে এটি প্রত্যাশা করছি। খেলাধুলা শরীর এবং মনের বিকাশ ঘটায়। খেলাধুলার মাধ্যমেই ছাত্রছাত্রীরা তাদের মনের সবকিছু স্বাস্থ্য এবং সুশান্ত হয়ে গড়ে তুলতে সক্ষম হয়। আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে এই স্কুলের যে যাত্রা শুরু হলো, যে কাজটা শুরু হলো, এটি শুরু হবে। এই যে স্কুল থেকে আগামী দিনে জাতির নেতৃত্ব সৃষ্টি হবে সেই প্রত্যাশা করছে। এই স্কুলের উত্তর সমৃদ্ধি শুভকামনা করছে এবং এই স্কুলকে যারা শিক্ষক শিক্ষিত মন্ডলী অক্লান্ত পরিশ্রম করে স্কুলটিকে এই পর্যায়ে নিয়ে আসছেন তাদের প্রতি ধন্যবাদ শুভকামনা জানাচ্ছি। আমি কথা বলাবো না, যারা এই স্কুল এলাকার শিক্ষক গ্রহণ করছেন তারা আগামী দিনে জাতির নেতৃত্ব দেবেন এই প্রত্যাশা করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ এই অঞ্চলের মাওবাদী মানুষের নেতা, একজন মানবতার পরিবার আমার রফিকুল ইসলাম বকুলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ছোট্ট সোনামণিকে জানাই রফিকুল ইসলাম বকুলের পক্ষ থেকে অনেক অনেক আদর। ধন্যবাদ সকলকে। আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক জনাব শফিকুল আলম সোহেল ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য এবং গুরুত্বপূর্ণমূলক বক্তব্যের জন্য আন্তরিক অভিনন্দন। এই পর্বে আজকের উদ্বোধনী অনুষ্ঠানের নেতৃত্বে আমাদের সকলের প্রিয় ভাইদের, আমাদের সকলের শ্রদ্ধার একজন মানুষ জনাব শফিকুল আলম সোহেল ভাই, জনাব অ্যাডভোকেট শফিকুল আলম মানা ভাই আজকের অনুষ্ঠানের মধ্যমণি অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়কে বক্তব্য প্রদানের জন্য সকলে অনুরোধ জানাচ্ছি। জনাব অ্যাডভোকেট শফিকুল আলম মানা ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রকাশী প্রি ক্যাডেট স্কুলে আজকের এই এখানে উপস্থিত সম্মানিত সভাপতি, এই স্কুলের প্রিন্সিপাল মোহাম্মদ শাহিন, খুলনা মহানগরী বিএনপির সদস্য সচিব শফিকুল আলম সোহেল, দৌলতপুর থানা বিএনপির সভাপতি মুর্শিদ কামাল, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, আমাদের জাকার্সের খুলনা মহানগরীর সভাপতি ইসলাম বাচ্চু, আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আসসালামু আলাইকুম। আমরা আসলে অভিভূত। আমরা ভাবি নাই যে এরকম একটা পরিবেশে আজকের সকালবেলাটা আমাদের শুরু হবে। এত বাচ্চাদের নিয়ে এত বড় স্কুল, 34 বছর
চলা এটা কিন্তু খুব কঠিন ব্যাপার। 34 বছর ধরে একটা বাচ্চাদের স্কুল চলা, ক্রিকেটের স্কুল, এর নদীর মনে বাংলাদেশের কোথাও নাই। আমি প্রধান শিক্ষক এবং আমাদের শিক্ষক মন্ডলী যারা আছেন তাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে আপনারা স্কুলটাকে ধরে রেখেছেন। এবং আমি একটু অনুরোধ করবো, সেটি হলো রবিবার থেকে আমার দায়িত্ব, আমি জানি স্যার, বেশি করে শিক্ষিত করবেন, তার কারণে বেশি দরকার। আমি যদি ভুল করি তাহলে সমস্যা। 15-16 বছর নৈতিকতাকে শেষ করে দিয়েছে। এই নৈতিকতাটা যাতে আমাদের এই বিদ্যালয় থেকে মানুষ শিখতে পারে, আমার কাছে চাবি আছে, আমি ওই দিন 9টার আগেই খুলে দেব, আগামী প্রজন্ম এখান থেকে তৈরি হবে, খুলে দেব, এটাই আমি অনুরোধ করব। আর আমাদের এই অঞ্চলের সকলের প্রিয় নেতা রবিউল ইসলাম বকুল, তিনি বিকালে এর পুরস্কার বিতরণ করবেন। আমি আপনাদের সকলকে বলবো যে আপনারা সবাই বকুলের জন্য দোয়া করবেন। তিনি আপনাদের সকলের পাশে থেকে সবসময় এই অঞ্চলের মানুষের মঙ্গল কামনা করেছেন, সুখে দুঃখে থেকেছেন। আর বলার কিছু নাই, আমরা আসলে অভিভূত, সেই কারণে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আন্তরিক অভিনন্দন জানাই আজকের এই বর্ণাঢ্য ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট শফিকুল আলম মনা ভাইকে। বললেন নৈতিক শিক্ষার কথা চমৎকার একটা বিষয়। সেই নৈতিক শিক্ষা দিয়ে ছোট্ট ছোট ছেলেমেয়েদের ভবিষ্যৎ যে আমরা নির্মাণ করি, এই প্রত্যাঘাত করি। সম্মানিত শুধু সর্বত শুভমন্ডলী, আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ মহোদয় জনাব মোহাম্মদ শাহিন ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই শুভক্ষণে এবং শুভ দিনে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সবার প্রিয় মানুষ মনা ভাই আছেন, সম্মানিত অভিভাবক উদ্বোধক আমাদের প্রিয় মানুষ তুহিন ভাই আছেন, মুর্শিদ কামাল ভাই আমাদের থানার সভাপতি বিএনপি আছেন, সাধারণ সম্পাদক আমাদের ইমাম হোসেন ভাই, আমাদের পাশে আছেন আমার বন্ধু বাচ্চু এবং সাইদ। সবাইকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে তাদের এই জ্ঞানগর্ভ আলোচনা এবং দিক নির্দেশনা আমরা আমাদের আগামী দিনের পথ চলার পাথে হয়ে থাকবে। আমরা তাদের জ্ঞানগর্ভ আলোচনা এবং নির্দেশনা মেনে আগামী দিনের পথগুলি চলব। আমরা তাদেরকে আমাদের মাঝে আসার জন্য আমার স্কুলের পক্ষ থেকে, স্কুলের সকল অভিভাবকের পক্ষ থেকে, শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা কর্মচারী সকলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ও ধন্যবাদ জ্ঞাপন করছি। তো এখন বেশি বক্তব্য নয়, আমাদের অনেক সময় পেরিয়ে গেছে, আমরা খেলা শুরু করবো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি বিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ মহোদয় জনাব মোহাম্মদ শাহিন ভাইকে তার বক্তব্য প্রদানের জন্য। সম্মানিত সাথে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যের যে পর্ব ছিল সেটি শেষ হয়েছে। আমাদের অতিথিবৃন্দ আজকে আমাদের মাঠ প্রদক্ষিণ করেছেন। আমরা তাদেরকে মাঝে যাচ্ছে আমরা আজকের এই অনুষ্ঠানের সবুজসাথী ক্রিকেটেড স্কুলের আমাদের সুনামধন্য আমাদের আর্ট টিচার, সবাই ড্রয়িং টিচার নামে পরিচিত, আমার প্রিয় শ্রদ্ধাভাজন
সুব্রত বিশ্বাস স্যার আমার সামনেই এই কচিকাঁচা বাচ্চাদের চারিপাশের সুন্দর এই দৃশ্যটাকে ধারণ করার জন্য ক্যামেরা প্রস্তুত করছে। হ্যালো আর পরে আসলে পরে করুন। হ্যাঁ আপনারা এই সামনে চলে আসবেন, অতিথিদের মাঠে নিয়ে আসবো। আমি এখানে লিখুন ভাই, এবার আমাকে ওই অতিথিদের কাজ করা তাকে প্রবেশ করবে পতাকা উত্তোলন শিক্ষিকা লিজা ম্যাডাম, শাহানাজ ম্যাডাম, শারমিন ম্যাডাম, ফারদানা ম্যাডাম এবং নিতু ম্যাডাম, আপনারা জানেন তো? জনাব মোহাম্মদ মতিউর রহমান মিটল, সাংগঠনিক সম্পাদক, দৌলতপুর থানা বিএনপি। আমি বলতে যাচ্ছিলাম এ কথাটা একজন পাবেই। সম্মানিত সচিব, সুপ্রিয় এলাকাবাসী, আছে ও ঘুরে বেড়াচ্ছে কোথায়। আমরা সবুজ সন্ধ্যের সবুজ চত্বরে সবুজ সাথে প্রচারিত স্কুলের 34তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান 2025-এর অনুষ্ঠান মালায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সভাপতি দৌলতপুর থানা বিএনপি থাকবেন শেখ ইমাম হোসেন, সাধারণ সম্পাদক দৌলতপুর থানা বিএনপি, এবং জনাব মোহাম্মদ লক্ষ্মীপুর রহমান মিটল, সাংগঠনিক সম্পাদক দৌলতপুর থানা বিএনপি। আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে আজকের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রদর্শনের জানা আমরা দুপুরে প্রদর্শন হয়েছে। আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানে ফিরে যেতে চাই। আমরা